আমরা এখন বেহেশতের কবরে নাই, দুজখের কবরে নাই, আমরা এমন এক অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছি আমরা নিজেও বুঝতেছি না আমরা হইছি কি। কথা ঠিক কি না ভাইরা আমার? সেই রাত্রি শেষ প্রহরে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরজা খুলে দেয়। সেই সময় জান্নাতের মৃদু হাওয়া জমিন দিয়ে প্রবাহিত হয়। এর কারণে দেখাবেন গরমের দিনে হোক ঠান্ডার দিনে ফজরের আগে সারা পৃথিবী জুড়ে একটা ঠান্ডা বাতাস দেয়নি না না, এটা হলো জান্নাতের বাতাস। সুবহানাল্লাহ বলেন। এর কারণে এই বাতাস প্রত্যেকের গায়ে লাগবে না, কারণ বেহেশতটা হলো মুমিনদের জন্য। সুবহানাল্লাহ বলেন। বেহেশতে কোনো কাফিরের জায়গা নাই, মুশরিকের জায়গা নাই, মুনাফিকের জায়গা নাই, ইহুদির জায়গা নাই, নাসারাদের জায়গা নাই। তাদের জন্য কি ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদা। বলো আল্লাহু আকবার। তাদের জন্য জাহান্নামের আগুন। কিসের আগুন? আবাদান আবাদা, চিরস্থায়ী বাসস্থান। জান্নাত হলো তোমার আমার জন্য। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। জোরে বলো আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে, আনার পরে ভালো কাজ করবে, তাদের জন্য হলো জান্নাত। সেই জান্নাত যার পাদদেশ দিয়ে ঝর্ণা দ্বারা নদী প্রবাহিত হচ্ছে, এবং সেটাই হলো তাদের জন্য উত্তমতম বাসস্থান, আর এটাই হবে তাদের চিরস্থায়ী বাসস্থান। বলো সুবহানাল্লাহ। এর কারণে এই যে জান্নাতের বাতাস প্রবাহিত হয়, এটা কোনো মুনাফিকের গায়ে লাগবে না, এই বাতাসটা লাগে মুমিনদের গায়ে। এর জন্য মুমিন যারা, আল্লাহর আশিক যারা, মুত্তাকি যারা, রাত্রের 3 ভাগ করে 2 ভাগ যাওয়া মাত্র তারা তাদের রব আল্লাহর সামনে দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ। দোয়া কবুলিয়তের সময় আল্লাহ জাতের কসম, সেই সময় আল্লাহ তার বান্দাদেরকে ডাকে, তার রহমত নিয়ে দুনিয়ার উপরের আকাশে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। ডাকে, ও বান্দারা, কে কি চাও বলো। অভাবে পড়েছো, আমি আল্লাহর কাছে চাও। অসুস্থ হয়েছো, আমি আল্লাহর কাছে চাও। রোগাগ্রস্ত হয়েছো, আমার কাছে চাও। গুনাহ করেছো, আমার কাছে চাও। বেকার বনে গেছো, আমার কাছে যা চাইবার চাও। এই সময় আল্লাহর বান্দা বান্দিরা যা আল্লাহর কাছে চায়, আল্লাহ তা কখনো ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। কান্দার সময় হলো সেই সময়, আর আমরা মনে মনে ভাবি এই সময় হলো ঘুমানির সময়। কিসের সময়? ঘুমানির। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূলের হুজরা মুবারক এত ছোট্ট ছিল, যখন তাহাজ্জুদের নামাজে কোনো সময় আল্লাহ রাসূল সিজদার মধ্যে যাইতেন, আল্লাহ রাসূলের সর মুবারক, মাথা মুবারক মা আয়েশার কদমের মধ্যে লেগে যাইত। মা আয়েশা যখন শুয়ে থাকতেন, মা আয়েশা বলছেন, আমি বুঝতাম রাসূলের মাথা মুবারক লাগতেছে, তাই আমি আমার পাওটাকে কাটো করে নিতাম, একটু ছোট করে নিতাম। এরপরে আমি ঘুম আমার ভেঙে যাইত। কোনো সময় আমি দেখতাম আল্লাহ রাসূল সিজদার মধ্যে গিয়েছেন, আর মাথা তুলতেছেন না। এত লম্বা সিজদা দিতেন, দেখে আমার মনে সন্দেহ জেগে যাইত। মনে হয় সিজদার অবস্থায় আল্লাহ রাসূল জমিন থেকে বিদায় হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় আমার ঘুম ভাঙত, আল্লাহ রাসূল নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কালাম থেকে যখন তিলাওয়াত করতেছেন, তিলাওয়াতের মধ্যে দুজকের আযাবের আয়াত যখন আসত, কিয়ামতের ভয়াবহতার আলোচনার আয়াত যখন আসত, হাসরের ময়দানের কঠিন অবস্থার আয়াত যখন আসত, আল্লাহ রাসূল তিলাওয়াত করতেন, আর আল্লাহর ডরে আর ভয়ে, দুজকের ডরে আর ভয়ে এমন ভাবে কান্দা শুরু করতেন। মা আয়েশা বলছেন, বাত উতরাইতে গিয়া যেইভাবে সাউন্ড করে, তার উপরে কোনো ডাকনি থাকলে আল্লাহ রাসূলের নুরানি সিনা মুবারক থেকে সেইভাবে কান্দার আওয়াজ আসতো। বলো সুবহানাল্লাহ। যার দুজখের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, যাকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, সেই কিয়ামতের মহা মুসিবতের দিনে যাকে আল্লাহ দান করবেন, আসা
أن يبعثك ربك مقاما محمودا জোরে বলো আল্লাহু আকবার। যে মাকাম মাহমুদের ওয়াদা আল্লাহ দিয়েছে তার রাসূলকে, দুজখের তো প্রশ্নই আসে না। যিনি দুজখবাসীকে শাফায়াত করে জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে নেবেন, যিনি সর্বপ্রথম আল্লাহর জান্নাতে ঢুকবেন, যিনি জান্নাতে কদম না রাখলে আল্লাহ তার জান্নাতের দরজা খুলে দিবে না, বলেন সুবহানাল্লাহ। তিনি রাত্রির শেষ প্রহরে দাঁড়িয়ে আল্লাহর কালাম তিলাওয়াত করতেছেন, নামাজের মধ্যে কাটাইয়া দিতেছেন। আর আমরা যারা সাধারণ মানুষ, তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, এই শ্রেণীর নাফরমানেরা, তথাকথিত নামদারি মুসলমানেরা আছে না নাই? কথা বলবেন, কথা বলবেন। আপনাদের এলাকায় নাই, হাইলাকান্দিতে নাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, না আছে? মাঝে মধ্যে আসে। এই কথা বুঝেন না আপনারা? আসে না নাই? আছে, সব জায়গায় আছে। এদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? জি, আপনাদের এলাকার কথাটা বলতে শরম লাগে নাকি? বাড়তেছে না কমতেছে? বাড়তেছে, সব জায়গায় বাড়তেছে। আর মানুষের হৃদয় থেকে আল্লাহর ডর ভয় চলে যাইতেছে। আর চলে যাওয়ার অন্যতম কারণ হলো রিজেক হারাম হয়ে গেছে। কি হারাম হয়েছে? রিজেকে বেজাল ঢুকেছে, যেমনি ঢুকছে রক্ত মাংস নাপাক অপবিত্র হয়ে গেছে, কলব মুর্দা হয়ে গেছে। কতটুক আল্লাহর ডর ভয় অন্তর থেকে যাইতেছে বিভিন্ন সময় প্র্যাকটিক্যালে এক একটা ঘটনা দেখলে বোঝা যায়। মাঝে গেলাম এক মৈয়ত বাড়িতে, জোহরের নামাজের পর জানাজার নামাজ হবে, জোহরের নামাজের আজান হলো, মসজিদে জামাত হলো, 1% মানুষ মসজিদে গেল না, নামাজ পড়লো না, মৈয়ত বাড়িতে বসে থাকলো। তার কারণ হলো তারা এসেছে জানাজার নামাজের জন্য। কিসের জন্য? কথা বলবেন, কিসের জন্য? আজান যখন হলো, নামাজ হলো, জামাত হলো, সেই জোহরের নামাজ ফরজ না সুন্নত? কথা বলবেন। ফরজ, জানাজার নামাজ ফরজ, তবে ফরজে কিফায়া, 3-4 জনে মিলে আদায় করে দিলে আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনার আমার জোহরের নামাজ যদি সারা গাঁয়ে মিলে পড়ে আদায় হবে? আদায় হবে? হবে না। দেখেন অবস্থা। এরপর আজকে তো এই সংখ্যাটাও বাড়তেছে। যারা 5 ওয়াক্ত পড়ে না, যারা শুক্রবারে 2 রাকাত পড়ে, কয় রাকাত? এই শ্রেণীর, এই দলের মানুষ আপনাদের এদিকে আসেনি? আসে? আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকালে বলেন আল্লাহুম্মা আমিন। বড় দুঃখ লাগে, আফসোস লাগে। একটা মানুষ সারা সপ্তাহে নামাজে গেল, সকাল থেকে প্রস্তুত হইল, গোসল করলো, কাপড় ধুইল, আতর লাগাইল, হাঁটিয়া গেল, কিন্তু যাওয়ার পরে 2 রাকাতের বেশি পড়তে চায়। আসলে নামাজ জানে না, আসলে নামাজ জানে না। বেশিরভাগ যারা যে 2 রাকাত পন্থী, 2 রাকাতের দলে যারা, এরা বেশিরভাগ নামাজ জানে না। এর কারণে তারা দেখে, আরে আরেক দল তখন বার হইছে, কয় জুমার নামাজও হইল মাত্র 2 রাকাত। নাউজুবিল্লাহ কইলা না? ইলা আরো বহুত মাসলা শুনবা। আল্লাহ এর থেকে যেন হেদায়েত করে, হেফাজতে রাখে, বলেন আল্লাহুম্মা আমিন। কারণ দেখে 2 রাকাতের আগে যদি যাই আর গিয়া যদি আর 4 রাকাত শুরু করি, বিরাট ঝামেলা আছে, সমস্যা আছে। দ্বারকেও যদি না পাই, কারবায় চাইয়া চাইয়া পড়িতাম। জি, সমস্যা আছে না? না, কেউ যদি দেখিলাই কইতে পারে, বেটা বিয়া সাথে করি আসছো, 2-3টা বাচ্চারও বাপ হয়ে গেছো, তেমন নামাজ জানোস না। বাবা আগে যাওয়ার দরকার নাই, ঝামেলা বাড়াইবার খাম না। যে 2 রাকাতে কিছু লাগে না, একটা দায়িত্ব বিহাজাল ইমাম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম রহমতুল্লাহ, বাড়িতে আস্তে আস্তে রওনা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই শ্রেণীর মুসলমানদের সংখ্যা বাড়তেছে, বেনামাজির সংখ্যা বাড়তেছে, জুমার নামাজ ত্যাগকারীর সংখ্যা বাড়তেছে, হারামখোরদের সংখ্যা বাড়তেছে, বেঈমানদের সংখ্যা বাড়তেছে, দুঃখবাজের সংখ্যা বাড়তেছে, জিনাকুর সুদকুরের সংখ্যা যখন বাড়তেছে, আল্লাহ কইছে এমন পিটানি শুরু করমু, পিটাইতে পিটাইতে কোথায় নিয়ে পৌঁছাইমু এটা এখনো টের পাইছো না। হবে তো শুরু হইছে। কি হইছে? কি হয়েছে? শুরু হয়েছে। রাসূলের সাহাবীদের জীবন যদি দেখতে যাই, জালিমেরা যে অত্যাচার করেছিল, ফেরাউনি বাহিনী
মুসা আলাইহিস সালামের কওমের সঙ্গে যে ব্যবহার করেছিল, নমরুদ বাহিনী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাথীদের সঙ্গে যে ব্যবহার করেছিল, আবু জেহেল, উতবা, শাবা, মুগীরা, এরা আমার রাসূলের সঙ্গে সাহাবায়ে কেরামদের সঙ্গে যে ব্যবহার করেছিল, সেই ব্যবহার এখনো আমাদের প্রতি হয়। তবে এখনো যদি জাতি কম সতর্ক না হয়, হেদায়েতের রাস্তায় যদি ফিরে না আসে, যে ধারাবাহিকতা শুরু হয়েছে, আল্লাহ না করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন, এর চাইতে কঠিনতম কঠিন মুসিবতের জুলুমের শিকার হতে পারে। এর জন্য সময় বলছে, সময়ের দাবি, হেদায়েতের রাস্তায় ফিরে আসো, আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সেই বলতেছিলাম রাসূল পড়তেন 6 ওয়াক্ত, উম্মতের জন্য দেওয়া হলো 5 ওয়াক্ত। এই উম্মতের মধ্যে মুমিন যারা আল্লাহকে ভয় করে ডরায়, তারা ঘুম থেকে উঠে যায় আল্লাহ দরবারে দোয়া করার জন্য। রাত্রিকে 3 ভাগ করে, 2 ভাগে যাওয়া মাত্র, 1 ভাগে থাকা মাত্র তারা আল্লাহর দরবারের মধ্যে দাঁড়িয়ে যায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে। বিগত জিন্দেগির গুনাহ মাফের জন্য তওবা করে, দোয়া করে, আল্লাহর কাছে চায়। আর এই সময় তাদের গায়ের মধ্যে লাগে জান্নাতের বাতাস। কিসের বাতাস? বেহেশতের বাতাস। সুবহানাল্লাহ বলেন। এরপরে যারা সাধারণত মুমিন মুসলমান, তারা ঘুম থেকে উঠে কোন সময় তাদের কানের মধ্যে যখন আওয়াজ পৌঁছাইয়া দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে তারা ঘুম থেকে উঠে আল্লাহর ঘরের দিকে যখন রওনা করে, সেই জান্নাতি বাতাস তাদের গায়ের মধ্যে লাগে। নামাজ পড়ে আবার ঘরের দিকে যখন রওনা করে, তখন তাদের গায়ের মধ্যে জান্নাতের বাতাস লাগে। আর মুনাফিকেরা, ফাসিকেরা, বেঈমানেরা তখন ঘুমাইতে থাকে। এবার বলুন তো, আমরা জান্নাতের বাতাস গায়ে লাগাইতে চাই কি চাই না? কারা কারা চান একবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত তোলা অবস্থায় বলেন, আয় আল্লাহ, আজ থেকে ফজরের নামাজ বা জামাত পড়ব। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। এই জান্নাতের বাতাস গায়ে যদি লাগাইতে হয়, ফজরের নামাজকে জামাতে পড়তে হয়। কিন্তু আজকে আফসোস, দুঃখ, বিভিন্ন মসজিদে ফজরের নামাজে মহল্লায় কত পরিবার মানুষ, হুজুর 80 পরিবার, কত পরিবার? 100 পরিবার, 200 পরিবার ফজরের নামাজে উপস্থিত, 5 জন, 3 জন, 2 জন। নাউযুবিল্লাহ বললা না? ইনসাফের সহিত জবাব দেন। এই সময় এই মহল্লাবাসীদের উপরে আল্লাহর রহমত না লাআনত? আপনারা বলেন, রহমত না লাআনত? যেখানে লাআনত সেখানে গজব, যেখানে লাআনত সেখানে গজব। আর বর্তমান পৃথিবীর মুসলমানদের উপরে সবচেয়ে বড় যে গজব আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেটা হলো জালেম শাসকেরা, নাস্তিকরা ক্ষমতায়, এরপরে সামরিক বাহিনী ক্ষমতায়। সিরিয়ার অবস্থা দেখেন, ইয়েমেনের অবস্থা দেখেন, ইরাকের অবস্থা, পাকিস্তানের অবস্থা, বাংলাদেশের অবস্থা। প্রতিটি মুসলিম রাষ্ট্রের মুসলমানদের অন্তর থেকে যখন আল্লাহর ডর ভয় চলে গেছে, আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়েছে, গোটা মুসলিম জাহানের উপরে আল্লাহ নামদারি, তথাকথিত নামদারি ইহুদিদের গোলামদেরকে ক্ষমতায় বসাইয়া দিয়া আল্লাহ পিটাইতেছে। কথা ঠিক কি না? যদি এরা প্রকৃত দিনদার ইমানদাররা যদি ক্ষমতায় থাকতো, তাহলে ইসরায়েলের মতো একটা রাষ্ট্রে ফিলিস্তিনিদের এই অবস্থা করতে পারত না। যে সময় ইরানের সরকার ক্ষমতাসীন যারা ইসরায়েলের উপর আক্রমণ করল, সেই সময় প্রতিটি মুসলিম রাষ্ট্রনেতা যদি দিনদার ইমানদার মুমিন হতো, তাদের পাশে দাঁড়ানি ফরজ ছিল। কার কিনারায় যাওয়া? ইরানের। কার? কথা বলেন, কার? এই সময়ে যদি 57টি ইসলামিক রাষ্ট্র গিয়ে যদি ইরানের পাশে দাঁড়াইত, সমর্থনটা যদি দিত, সাময়িক সাহায্য যা পারে তা যদি দিত,
আর জালিম আমেরিকার ইসরায়েলকে যদি তাদের ভূখণ্ড ব্যবহার করার অনুমতি না দিত, আজকে পৃথিবীর ইতিহাসে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র থাকত? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু সেই কঠিন সময়ে দেখা গেল এই নাস্তিকবাদীরা, নামদারি ইহুদি নাসারাদের পাঁচাটা গোলামেরা যে ইহুদি আর নাসারাদের পাশে দাঁড়াইলো, ইরানের পাশে গিয়ে দাঁড়াইলো না, মজলুম ফিলিস্তিনিদের পাশে গিয়ে দাঁড়াইলো না। তার থেকে প্রমাণিত হয় ইসলামিক রাষ্ট্রের ক্ষমতায় যতটা আছে সবগুলি হলো নাস্তিক, মুনাফিক। কথা ঠিক কিনা ভাইরা আমার? এর জন্য বলতেছিলাম আজকের এই কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যারা মুমিনেরা, মুসলমান যদি হই, যখন আল্লাহর ঘর থেকে সেই আওয়াজ দেওয়া হবে, সঙ্গে সঙ্গে মুমিন তার ঘরে টিকে থাকা সম্ভব হবে না, রওনা করবে আল্লাহর ঘরের দিকে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের শুরুতে বলছেন, উতলু মা উহিয়া ইলাইক, তিলাওয়াত করো যা আপনার প্রতি অবতীর্ণ করেছি। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে রাসূলের যে সমস্ত সাহাবীরা ছিলেন, সব ছিলেন কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বললাম না? আর আজকে আমরা মুসলমান যারা মুসলমানের দাবি করতেছি, শতকরা হাফেজ হওয়া তো দূরের কথা, শতকরা 90% মুসলমান এখনো যারা কোরআন শরীফ তিলাওয়াত জানে না। নাউজুবিল্লাহ বললা না? তিলাওয়াত করবেন আপনি কি দিয়া? আল্লাহ আয়াতের শুরুতে বলছেন তিলাওয়াত করুন। আপনি বলে দিন, কুল, আপনি বলে দিন আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যেন তারা পাঠ করে, তিলাওয়াত করে। তবে একটা সময় ছিল প্রতিটি মুসলমানের ঘরে কোরআন তিলাওয়াত ছিল। বলো সুবহানাল্লাহ। আর বেশি থাকুক না থাকুক, প্রত্যেক বাড়িতে সকাল সন্ধ্যায় আমাদের আব্বা আম্মা যারা ছিলেন, দাদা দাদি যারা ছিলেন, কমপক্ষে সকাল সন্ধ্যায় আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা ইয়াসিন, কোন সূরা? সূরা ইয়াসিন তিলাওয়াত করতেন, মক্তবে মুখস্থ করতেন। সূরা রহমান যাকে কোরআনের অলংকার বলা হয়েছে, সূরা ইয়াসিন যাকে কোরআনের হৃদয় বলা হয়েছে, হার্ট বলা হয়েছে। সূরা আল ওয়াকিয়া, যে সূরা তিলাওয়াত করলে আল্লাহ রুজিতে বরকত দেয়, যেই ব্যক্তি প্রতি রাত্রিতে সূরা আল ওয়াকিয়া তিলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলতেন সেই ব্যক্তির জমিনে রুজি রিজিকের কোনো অভাব থাকবে। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি সূরা ইয়াসিন প্রতিদিন দিনের বেলায় অথবা রাত্রিতে যদি একবার তিলাওয়াত করে, কয়বার? সাকরাতুল মাউত যাকে বলা হয়, ইজা জাআ সাকরাতুল মাউত বিল হক, কোরআনে আল্লাহ বলছেন মৃত্যুর যন্ত্রণা, কষ্ট সত্য, যার থেকে তোমরা বাঁচতে চাও। রাসূল বলছেন যে ব্যক্তি সূরা ইয়াসিন প্রতিদিন দিনের বেলায় অথবা রাত্রিতে যদি একবার তিলাওয়াত করে, আল্লাহ সেই মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত থেকে তাকে নাজাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ তা তিলাওয়াত করত, মুখস্থ ছিল। সূরা আল মুলুক প্রত্যেকের মুখস্থ থাকতো, তিলাওয়াত করত সকাল সন্ধ্যায়। হাদিস শরীফের মধ্যে আসতেছে যেই ব্যক্তি সূরাটাকে মুখস্থ করে নিবে, দিন অথবা রাত্রিতে একবার যখন তিলাওয়াত করবে, আল্লাহ সেই বান্দা বান্দির, মুমিন মুমিনাতের কবরের সওয়াল জবাবকে আসান করে দিবে, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো আফসোস হারাইয়াছি। সূরা কাহাফ শুক্রবারের রাত্রিতে কেউ যদি তিলাওয়াত করে অথবা প্রতি রাত্রিতে তিলাওয়াত করে, দাজ্জালের ফিতনাত থেকে আল্লাহ তাকে হেফাজত করে নেবে। বলেন সুবহানাল্লাহ। কি কোরআন পাইলাম, আয়াতুল কুদসি, কোরআনের 70 নম্বর আয়াত। যেই ব্যক্তি মাগরিবের পর অথবা এশার পর, ফজরের পর যদি একবার তিলাওয়াত করে, কয়বার? দুনিয়ার সকল প্রকারের মুসাইবাত, গজবাত, বলিয়াত, মউত নামক রোগ থেকে বাকি যত রোগ আছে, সমস্ত রোগ থেকে আল্লাহ তার বান্দা বান্দিকে হেফাজত করে নে। সুবহানাল্লাহ। নাই তো হারাইয়াছি, কিছুই নাই, সব হারাইছি। হারানির একটা কারণ হলো মোবাইল। কোনটা? কথা বলেন কোনটা? সব ব্যস্ত একটা লইয়া। কোনটা লইয়া? গতকালও বলেছি, 2.5 বছরের বাচ্চাও ব্যস্ত,
মাতাসানা মিশা 3 বছরের 4 বছরের বাচ্চাও ব্যস্ত, বাড়ি দিকে দেখই না এখন মোবাইল। কোনটা কোনটা কথা কইতে আপনারা শরম লাগে? কোনটা আপনারা মনে মনে কই যে আপনার জানা নাইনি, আমার তো জানা আছে, আপনারা জানাইতাম চাই। আর কথা কইলে বোঝা যাইব আপনারা কথা বুঝেছেন, আর না হয় বোঝা যায় মানুষগুলি বোবার মতো চাই রইছে মনে হয়। আমার মাহফিলে যারা বসে জানা আছে কিছু কথা বলতে, আপনারা নারাজ হইতে রানি ভাইয়ারা আমার।